হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে মানে আজকে রাত কালকে একটু বেরোবার প্ল্যান আছে, যেই ভ্লগটা করতে চলেছে সেটা প্রচণ্ড পরিমাণে স্পেশাল একটা ভ্লগ। সেটা হচ্ছে, আপনারা যারা আমার ভিডিও দেখেন মোনালিসাকে অবশ্যই চেনেন। তো ওর সাথে আমার 12 বছরের ফ্রেন্ডশিপ কমপ্লিট হচ্ছে। তো সেই কারণে আমাদের একটা সেলিব্রেশন আছে। তো সেলিব্রেশন বলতে কি একটু খাওয়া দাওয়া। সেই 2013 থেকে 2025 একটা 12 বছরের লং জার্নি আমরা কাটিয়েছি। তো ওই জন্য একটা ছোট করে সেলিব্রেশন করব। তো বেরোবো, কোথায় খাবো কি করব সবকিছু নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি একদম রেডি হয়ে গেছি, শুধু ফোন করার অপেক্ষায়। ফোন করলেই আমি জাস্ট বেরিয়ে যাব। তো রাস্তার ব্রিজ, ঢাকুরিয়া ব্রিজের ওপরে উঠছি। ও ওয়েট করবে গোল পার্কে, আমাকে গোল পার্কে ওয়েট করতে বলেছে। তারপরে গোল পার্ক থেকে আমরা অন্য কোনো জায়গায় যাব। দেখা যাক কোথায় লাঞ্চটা করি। তো চলে এসেছে এই যে আমাদের মহারানী, দেখুন। চ, কোথায় যাবি বলতো? শেষে আমরা সাউথ সিটি চলে এলাম। ও বলছিল সাউথ সিটি যাবে, তো আমারও ইচ্ছে হলো, দুজন মিলে সাউথ সিটি চলে এলাম। সাউথ সিটিতে চলে এসেছি। আচ্ছা, আজকে এটা কি মার্চ মাস, আমাদের ফ্রেন্ডশিপটা 12 বছর কমপ্লিট করলো। সবাই বলে 12 বছর মানে নাকি একটা যুগ। সত্যি যদি যুগ হয় তাহলে একটা যুগেরই ফ্রেন্ডশিপ হলো আমাদের। তো সেই 2013 থেকে 2025 12 ইয়ার্সের জার্নিটা খুব একটা স্মুথ ছিল না, আই থিঙ্ক। জার্নিটা খুব একটা স্মুথ ছিল না আমাদের জন্য। তো তাও এমন কিছু কিছু কাণ্ড হয়েছে। কাণ্ড বলবো নাকি ভুলভাল বাংলা বলছি। এমন কিছু কিছু কেস হয়েছে, এক এক করে সব বন্ধুরা সরে গেছে, বাট ও রয়ে গেছে, আমিও লাইফে রয়ে গেছি। আমি হাঁ করলে কিছু একটা লাইন বললেও হাওড়া বুঝে যায়, একটা কিছু বললেও বুঝে যায় ও আছে, এই হচ্ছে। তো ওই জন্যই ও আমার বেস্ট ফ্রেন্ড। তো 12 বছরের জার্নিটা যেহেতু খুব একটা স্মুথ ছিল না, তো ওই জন্য এখন অনেকটা ঠিকঠাক। তুই কিছু আপাতত পরে কি আবার চড়াই উতরাই হবে নাকি? হ্যাঁ, আবার ঝগড়া না করলে ফ্রেন্ডশিপ হবে কি করে? ঝগড়া তো করতেই হবে। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা, তো তুই বল, এই 12 বছরের ফ্রেন্ডশিপে তোর কোনো খারাপ এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স, সব মিলিয়ে বল। ঠিকঠাক ঠিকঠাক তো অবশ্যই, এত আপস অ্যান্ড ডাউনস গেছে না, ঠিকঠাক না বলে উপায় নেই। হ্যাঁ, এত আপস অ্যান্ড ডাউনস গেছে আমাদের। তো দুটো ফ্রেন্ড, আমরা মেয়ে, তো সবাইকে একটাই কথা বলবো, দুটো মেয়ের মাঝে কখনো কোনো ছেলেকে ঢুকিও না, ফ্রেন্ডশিপটা বরবাদ হয়। উল্টো দিকতে ছেলেদেরও বলবো, দুটো ছেলের মাঝে কখনো একটা মেয়েকে ঢুকিও না, সেখানেও ফ্রেন্ডশিপটা বরবাদ হয়। তো এখন আমরা হ্যাপি আছি, ভালো আছি। প্রে করুন যেন আরও 12টা বছর এভাবে একসাথে থেকে যেতে পারি, 12 বছর করে এগিয়ে যাবে। কুম্ভ মেলার মতো। কুম্ভ মেলার মতো, এটা অর্ধ কুম্ভ, 12 বছর অর্ধ কুম্ভ, এটা মহাকুম্ভের মতো আমাদেরও ফ্রেন্ডশিপ পেয়ে যাবে। 144 বছর 144 বছর বাঁচবো কিনা জানি না। স্বর্গে গিয়েও দুজনে একসঙ্গে পারলে, যদি ভালো মডেলের ফোন পাই, স্বর্গে যাবো না নরকে যাবো জানি না, ওখানেও সেলিব্রেট করবো। আচ্ছা, আজকে এই অবধি থাক, পরের ব্লগে আসছি। এদিকে আয়, কথা আছে। এই হলো সেই আমাদের ঐতিহাসিক জায়গা, যেখানে আমি আগেরবারে এসে আইসক্রিমের ডান্ডিটা ভেঙে ফেলেছিলাম। এখানে এসে মনে পড়লো, ডান্ডি না, ওটা স্ট্রটা আমি ভেঙে ফেলেছিলাম। হঠাৎ করে এসে সে পুরোনো স্মৃতিটা মনে পড়ে গেল, পুরোনো অভিজ্ঞতা। আইসক্রিমের শেক থেকে ফটাস করে মাঝখান দিয়ে ডান্ডিটা ভেঙে গেল। আজকে আর ডান্ডি ভাঙবে নাকি? না, আজকে আর ডান্ডি ভাঙার ইচ্ছা নেই ভাই, অন্য জায়গায় গিয়ে অন্য কিছু ভাঙবো, চলুন। এবার সাউথ সিটি থেকে বেরোচ্ছি, অনেক অনেক ন্যাকামি হলো। এবারে খিদে পেয়েছে, আসতে কি সবার খিদে পায়, আমরা কি এলিয়েন নাকি? তো এবারে যাচ্ছি গোল পার্কের দিকে, দেখা যাক কোথায় খাওয়া যায়। আমরা বালিগঞ্জের ডোভার লেনের কাছে এসে গেছি। দ্য ওকে আমরা আগে থেকে ঠিক করে রেখেছি, এই চাইনিজ রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব। তো চলে এসেছি।